যাকাত যারা দিবে না তাদের ধ্বংস অনিবার্য। যারা যাকাত দিবে না তাদের ধ্বংস নিশ্চিত নাকি অনিশ্চিত? যাকাত যারা দিবে না তাদের ধ্বংস অনিশ্চিত নাকি নিশ্চিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াইলুল লিল মুশরিকিনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। সেই সমস্ত মুশরিকদের জন্য ধ্বংস নিশ্চিত। লা ইউতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করে না, হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, এদের জন্য ধ্বংস অনিবার্য, নিশ্চিত। আরো ভয়ঙ্কর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রৌপ্য সম্পদকে যাকাত না দিয়ে জমা করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি সেই হতভাগাদেরকে জাহান্নামের সুসংবাদ প্রদান করুন। নাউজুবিল্লাহ পড়েন। যারা যাকাত না দিয়ে নিজেদের জন্য স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কোরআনের কথা, এটা খুব কাটছাট কথা। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিন। জাহান্নামের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? সুসংবাদের কথা কেন বললো? বৎসনা শহীদুল ভাই বলল ইনকার। ওই যে বলে না, তুই বাড়ি আয়, তোর মজা দেখাবানি, দেবে মায়ের, মজা দেখাবো, তিরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই যাকাত না দিয়ে জমাকৃত সম্পদ যারা জমা করে রেখেছে, সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্তময় গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, আর সেই উত্তপ্তময় সম্পদ তাদের পার্শ্ব দেশে, তাদের পৃষ্ঠা দেশে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। হাদা মা কানাজতুম, আর তাদেরকে বলা হবে, এই হলো তোমাদের সেই সম্পদ, জমাকৃত সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যেটা জমা করে রেখেছিলে তার স্বাদ আস্বাদন আজকে তোমরা করো। হাদা মা কানাজতুম, এই তোমাদের সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেটা তোমরা জমা করে রেখেছিলে তার স্বাদ আজকে ভালো করে তোমরা আস্বাদন করো। ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমি অনুগ্রহ করেছি, সম্পদ দান করেছি, যারা সেই সম্পদের যাকাত না দিয়ে নিজেদের জন্য জমা করে রাখে, আর সেটাকে তারা যেন ভালো মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তাদের জন্য অকল্যাণ, এটা কল্যাণ নয় জমা করে রাখা। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, সেই সম্পদকে পাহাড় সমপরিমাণ
সম্পদ বানিয়ে সেই সম্পদ যাকাত আদায় যারা করে না তাদের গলায় লটকিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? সহজ কথা না। ওই সম্পদকে বৃদ্ধি করে পাহাড় সমপরিমাণ বানিয়ে সেই সম্পদ গলায় ঝুলিয়ে দেওয়া হবে। দেখছেন না, গরু বাছুর গলায় দড়ি দিয়ে খাটো করে উটোর সাথে বেঁধে দেয়, এরপর পিটাই, ওইভাবে রাখা হবে। এরপর ওই জমাকৃত সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এরপর সেক দেওয়া হবে। কঠিন কথা, এটা সহজ কোনো কথা নাই। যারা যাকাত দেয় না তাদের এমন পরিণতি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে ঘোষণা দিয়েছেন। যাকাত ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা গরিবের হক, এটা অভাবীদের হক। কথা বলেন ঠিক কি না? আপনার সম্পদের মাঝে আছে, কিন্তু এটা আপনার সম্পদ না, এটা অপবিত্র। এটা যতক্ষণ পর্যন্ত আপনি বের না করবেন ততক্ষণ পর্যন্ত সেই সম্পদ খাওয়া আপনার জন্য উচিত হবে না, হালাল হবে না। একটা মুরগি আমরা বাজার থেকে কিনে আনি, সব কিছুই তো আমরা কিনে আনছি। কথা বলেন ঠিক কি না? সব কি খাওয়া যায়? খাওয়া যায় না। নাড়ি বুড়ি ওর ভিতরে যে ময়লা থাকে এগুলো তো ফেলে দিয়েই আমরা খাই। কথা বলেন ঠিক কি না? এটা তো খুব ভালো বুঝি, এটা তো খুব ভালো বোঝেন, কিন্তু ওইটা বোঝেন না যে আমার সম্পদের মাঝে যে এতিমের সম্পদ রয়েছে, এতিমের হক রয়েছে, অভাবীদের হক রয়েছে, এটাও তো ফেলে দিতে হয়। এতিমের সম্পদ, অভাবীদের হক যারা আদায় করে না তাদের পরিণতি আল্লাহ তাআলা সূরাতুল কলমের মাঝে একটা ওয়াকিয়া তিনি বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কাবাসীদেরকে আমি পরীক্ষায় ফেলেছিলাম যেমন পরীক্ষা আমি বাগানের মালিকদেরকে নিয়েছিলাম। কি পরীক্ষা নিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। বাগানের মালিক তারা যখন বলেছিল আমরা রাত শেষ হওয়ার আগেই বাগান থেকে নিজেদের ফসলকে কেটে আমরা ঘরে নিয়ে আসব। একটা বাগানের মালিককে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। শেষ পর্যন্ত শুনলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, যদিও প্রথমে অস্পষ্ট থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইস্তাসনুন। এই বাগানের মালিকেরা চিন্তা করলো অভাবীদের হক আমরা দিব না, গরিবের হক আমরা দিব না, এজন্য আমরা রাত শেষ হওয়ার আগেই আমরা বাগান থেকে ফসল কেটে ঘরে নিয়ে আসবো। তারা এতটা স্বৈরাচারী হয়ে পড়লো, ওয়ালা ইস্তাসনুন, যারা ইনশাআল্লাহ কথাটা পর্যন্ত তারা বলতে পারলো না। আল্লাহ তাআলা বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রাত্রিবেলা ঘুমান্ত অবস্থায় তাদের বাগানের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক গজব পতিত হলো। ফাআসবাহাত কাসসারিম। বাগান সব কিছু পুড়ে শেষ হয়ে গেল, শুধুমাত্র কালো বর্ণ ধারণ করল। বাগানের অবস্থা ভয়ঙ্কর হয়ে গেল, কারণ অভাবীদেরকে না দেওয়ার জন্য তারা বলতে লাগলো রাত শেষ হওয়ার আগেই আমরা বাগানে গিয়ে বাগান থেকে ফল কেটে রাত্রি বেলায় আমরা ফিরে আসব। আল্লাহ তাআলা বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। তারা ঘুমান্ত অবস্থায় রাতের বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বাগানের উপর এক গজব পতিত হলো। ফাসবাহাত কাসসারিম। বাগানের সব কিছু শেষ হয়ে গেল, শুধুমাত্র কালো বর্ণ ধারণ করলো। ফাতানাদাউ মুসবিহিন আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন।
আর তারা একে অপরকে বলতে লাগলো, তোমরা যদি বাগান থেকে ফসল কাটতে যাও তাহলে রাত শেষ হওয়ার আগেই তোমরা বের হয়ে পড়ো। ফান্তালাকু ওয়াহুম ইয়াতাকাফাতুন, তারা রাত্রে বেলায় ঘর থেকে বের হয়ে গেল বাগান থেকে ফসল কেটে আনার জন্য। ইয়াতাকাফাতুন, আর চুপি চুপি তারা একে অপরকে কথা বলতে লাগলো, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে কোনো মিসকিন বাগানে আসতে পারবে না, আজকে কোনো অভাবী বাগানে আসতে পারবে না। তার কারণ আমরা তো রাত্রে বেলায় বাগানের সব ফসল কেটে আনবো। এতিম, মিসকিন, অভাব, অনাথ, অসহায় যারা আছে এরা বাগানে আজকে প্রবেশ করতে পারবে না। তারা এই কথা বলবো, তাদেরকে প্রতিহত করতে আজকে আমরা সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, তারা যখন তাদের বাগানের কাছে পৌঁছালো, ইন্না লাদাল্লুন, তারা বলতে লাগলো, আমরা মনে হয় ভুল পথে চলে আসছি, আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে আসছি। তার কারণ আমাদের বাগানের অবস্থা এমন হওয়ার কথা না, মনে হয় আমরা ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাহনু মাহরুমুন, যখন তারা নিশ্চিত হলো আমরা যেখানেই এসেছি এটাই আমাদের বাগান, বাল নাহনু মাহরুমুন, বরঞ্চ তারা বলল আমরা তো মাহরুম হয়েছি, আমরা তো ফসল থেকে বঞ্চিত হয়েছি। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, বাগানের মালিক যে কয় ভাই ছিল তার মাঝে এক ভাই তুলনামূলক একটু ভালো ছিল, তুলনামূলক একটু কি ছিল, ভালো ছিল। অনেক 3-4 ভাই, 2-3 বোন আছে। দেখবেন কেউ কেউ কোনো ভাই আছে বোনকে সম্পদ সেইভাবে দিতে চায় না, কিন্তু ওর ভিতরে তুলনামূলক কিছু ভাই থাকে ভালো, যে না ভাই বোনদেরকে ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন, আছে না নাই? তাদের ভাইদের থেকে তুলনামূলক যে ভাইটা ভালো ছিল সে বলতেছিল যে আলাম নাকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম তোমরা আল্লাহ তাআলার না শুকরিয়া কেন করছো, শুকরিয়া কেন আদায় করতেছো না। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, সকল ভাই তারা বলল যে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। ফাকবালা বাদুহুম আলা বাদি ইয়াতালাওয়ামুন, তারা একে অপরকে নিজেদের মাঝে দোষারোপ করতে লাগলো, তোর কারণে এই হয়েছে। আর একজন বলে তোর কারণে এই হয়েছে। ক্বালু ইয়া ওয়াইলাতা ইন্না কুন্না তাগিন, তারা সকলে এক বাক্যে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হলো। তারা আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করলো এবং তারা বলল, আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাগিবুন, আমাদের এই অনুতপ্ত হওয়ার কারণে, তওবা করার কারণে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যেই বাগানটাকে ধ্বংস করে দিয়েছেন, আশা করা যায় এর পরিবর্তে রব্বুল আলামিন আরো ভালো বাগান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমরা সর্বক্ষেত্রে আল্লাহর অভিমুখী হলাম। কাযালিকাল আযাব, আযাব এমনই হয়ে থাকে, যারা এতিমদের হক মারতে চায়, অভাবীদের হক মারতে চায়, গরিবের হক মেরে খেতে চায়, কাযালিকাল আযাব, তাদের আযাব এমনই হয়ে থাকে। একথা বলছেন তিনি কে? আল্লাহ। শত শত টাকা কামাই করেছিল, কিছুই তো নিতে পারোনি, শেষ পর্যন্ত কলার পাতার উপরে শুইতে হয়েছে। এ তো মোটা কথা, ওই দিক দিয়ে দিয়ে দিলাম যাতে করে আপনাদের গায়ে না পড়ে। তারপরও তো কিছু মানুষের গায়ে পড়বে না। কথা বলেন ঠিক না? পড়লেও তো কিছু করার নেই, কথা তো সত্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকাল আযাব, তাদের আযাব তো এমনই হয়ে থাকে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর আখিরাতের আযাব তো এর থেকেও আরো ভয়ঙ্কর, কঠিন আযাব। ঠিক কি না?
লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো।